রংপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের পুবারুতে অবস্থান করছে বর্তমানে। সিটি কর্পোরেশন বলতে যা বোঝায় সুন্দর রাস্তা, লাইটিং এবং ড্রেনেজ, এটি হচ্ছে গিয়ে সর্বনিম্ন চাহিদা। আর এই 2 কিলোমিটার রাস্তার 1 কিলোমিটার রয়েছে পাকা আর ভঙ্গুর অবস্থায়, বাকিটা রয়েছে গরুর গাড়ি চালানোর কাঁচা রাস্তা। তবে কি এটিই রংপুর সিটি কর্পোরেশন? তবে কি এরপরেও রংপুর সিটি কর্পোরেশনে আসবে না বাজেট? এই আমাদের পশ্চিম পাশে পশ্চিম কুবারু, যে ডাক্তারপাড়া থেকে শুরু করে মন্টুর মিল পর্যন্ত 2 কিলো রোড, এই 2 কিলোর মধ্যে 1 কিলো পাকা হয়েছিল, কিন্তু পাকা হওয়ার পরে ওই রোডটা একেবারেই খারাপ অবস্থা, চলার মতো না। আর 1 কিলো হইলো একেবারেই কাঁচা, ওটা অসাল অবস্থা। তা আমার কথা হইলো রংপুর সিটি কর্পোরেশনের পক্ষে বলতেছি যে তারা আমাদের এই রাস্তাটা সংস্কার হোক তাদের মাধ্যমে। এই রোডটা বিগত কয়েক বছর থেকে এই বেহাল দশা। এই রোডে কাজ ঠিকভাবে করা যাচ্ছে না, মানে কাজ হয় না, সাইকেল চলার উপযুক্ত নয়। সিটি কর্পোরেশনের গাড়ি তো দূরের কথা, আমরা সিটি কর্পোরেশনের নাগরিক, আমরা কিভাবে হইলাম কাগজে কলমে নাগরিক, কিন্তু আমাদের রাস্তার কাজ হয় না, এখানে দেখতেও কেউ আসে না, মানে এখানে গাড়ি ঢোকার কোনো স্কোপ নেই। আমরা বুড়িহাট পশ্চিম কোবারু যে সিটি কর্পোরেশন থেকে আমাদের কাছ থেকে যে ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্সের বিনিময়ে আমাদের রাস্তার কাজ হবে না। অবশ্যই আমরা রাস্তার কাজ চাই, এবং ট্যাক্স দিয়ে আমাদের লাভ কী হচ্ছে? অবশ্যই রাস্তার কাজ করার জন্য তো আমরা ট্যাক্স দিচ্ছি। এই রোডটা আমাদের কয়েক বছর ধরে এরকম অবস্থা। আমরা যদি অসুস্থ হই তাহলে তো এই এলাকায় মনে করেন যে একটা অ্যাম্বুলেন্সেও ঢোকে না। এই এলাকায় না হলেও আমরা 1000-10 লোক বসবাস করি, তাহলে কি আমাদের চিকিৎসা হবে না? আমরা কি চিকিৎসাবিহীন কি এখানে পড়ে থাকবো? আমরা দ্রুত সংস্কার কাজ চাই। এই কিছু দূর রাস্তা পাকা করা আছে, সেটা ভাঙি চুরি মনে করেন যে খোয়া টাওয়া সব বেড়ে গেছে, চলার মতো কোনো অবস্থা নাই। আর এর মাথায় মনে করেন যে 1/2 কিলোর মতো রাস্তা কাঁচা পড়ে আছে এখনো। আমরা তো এটা সিটির মধ্যে বসবাস করি, এই সিটির মধ্যে যে আমরা বসবাস করি, আমরা কি মানুষ না? আমরা সিটির থেকে কি পাই? আমরা তো এই রোডটাই চাই, আর কি চাই? এই আস্থা চাই। আস্থা তো সবাই জনগণ নিয়ে যায়, ছবি তুলি, আস্থা তো হয় না। আর জনগণ হাটে কাম করি, উল্টি পড়ে, আস্থাই নাই, কোনো আস্থা নাই, খালি মানলি হয়েছে। সবাই তো হাট পাই, আর শুধু লোক তাই হাট পান না পায়। বেহাল দশা, রাস্তাঘাট ভেঙে চুরচার। দুয়ে তো একটু সন্ধ্যা হলেই রাস্তাঘাট একদম অন্ধকার, মানে কোনো সাইকেল নিয়ে যাওয়া যায় না, কারণ অন্ধকার, কোনো রোড লাইটের কোনো সুব্যবস্থা নাই। আর হালকা বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, কোনো ড্রেনেরও কোনো ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই। আমরা 6 নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন, আমরা এই ধরনের কোনো সুযোগ সুবিধাই এখানে পাইতেছি না। আমরা জাস্ট অনেক কষ্ট এবং অনেক কষ্টের মধ্যে দিনকাল কাটাচ্ছি এখানকার রাস্তা এবং জলাবদ্ধতার কারণে। আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে আবেদন, আমাদের যেন এখানে ড্রেন, রোড লাইট এবং রাস্তার সংস্কার করে দেওয়া হয়। আমাদের তো রাস্তাটা ভাঙ্গাচুরা, বৃষ্টিকাল বন্যার সময় আসলে তো আমরা এটা রাস্তাতে হাঁটতে পারি না। আমাদের সিটিতে বাস করি, রাস্তাটার কি কাজ আমাদের ঠিক হবে না? আমরা গরু ছাগলের মধ্যে এইভাবে রাস্তাটা বাইর হবো। 33টি ওয়ার্ড নিয়ে 2012 সালে প্রতিষ্ঠিত হয় দেশের দ্বিতীয় বৃহত্তম এই রংপুর সিটি কর্পোরেশন। নামে বড় হলেও দীর্ঘ 13 বছরের এই 6 নং ওয়ার্ডের মতো আরও বেশ কিছু ওয়ার্ডেও ন্যূনতম নাগরিক নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠানো যেমন সম্ভব হয়নি, ঠিক তেমনিভাবেই রাষ্ট্রীয় বরাদ্দও শূন্যের কোটায় এই সিটি কর্পোরেশনের জন্য। ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ, শিশু বিনোদন কেন্দ্র এবং অন্যান্য নাগরিক সুবিধাগুলো এখনও অনেকটাই দেবাস্বপ্নের মতো। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।